বাপ মারা গেছে, মা মারা গেছে, এমন চিৎকার করে কাঁদছে, শয়তান ড্যান্স দিচ্ছে ওর মাথায় উপরে। দেখেননি দুই একজন মা বোন মাটির উপরে দাবড়াচ্ছে, ওরে আমার সোনা রে, ওরে আমার সোনা রে। শয়তান বলছে ওই কান্নাটা আমার আছে। মা মারা গেছে, বাপ মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, কাঁদবেন, নিঃশব্দে কাঁদবেন, চোখ দিয়ে পানি গড়াবে, আওয়াজ হবে না। ভাইরা বাজা জনেরা, মুরব্বিয়ার গনেরা, ছেলেরা বাচ্চারা, পর্দানশীরা মা ও বোনেরা, আড়খালির মুসলমানেরা, ও আড়খালি পূর্ব পাড়ার মুসলমানেরা, আলোচনা বুঝুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলে দিলেন, এ ইবলিস, কি ব্যাপার তুই এত রোনাজারি করিস কেন? আমি আল্লাহ তোকে যখন জাহান্নামী ঘোষণা করেছি, কেউ কারোর ক্ষমতা নয়, মাজাল নয় তোকে আর নাজাতের জায়গায় আনতে পারে। আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আমিনকে বলেছিলেন, ও ফেরেশতা, আমি আল্লাহ সেই তখন বলেছিলাম, মনে আছে? এ হবে না, এ হবা জিনিস না, এ ব্যাখ্যা সেটা এখন মিলল কিনা? জিবরাইল আলাইহিস সালাম সিজদায় পড়ে বলেছিলেন, ও আল্লাহ, আপনি যেটা ভাবেন ওই ভাবনা থেকে আমাদের ভাবনা ঊর্ধ্বে নয়। একবার জোরে হবে না? আপনার ভাবনা, আপনার ডিসিশনটাই ঠিক। ইবলিস খুব কাঁদছে। আল্লাহ পাক বললেন, কাঁদিস না, বেকার কাজ হবে না। ও তুই কেঁদে কেঁদে মারাও গেল কাজ হবে না। জাহান্নামী ঘোষণা করেছি, ওখান থেকে আর উঠবে না। এখান থেকে একটা শিক্ষা নেন, এই খুব গুরুত্বপূর্ণ, শোনেন, এদিকে ফেরেন। এখান থেকে একটা শিক্ষা নেন, জীবনে কোনোদিন অন্তরে রিয়া, অহমিকা, তাকাব্বারি হৃদয়ে আনবেন না, তাহলে কিন্তু আল্লাহ ক্ষমা করবেন আপনাকে। কথা বুঝতে পারছেন না? এখান থেকে আল্লাহ শিক্ষা দিয়েছে, অন্তরে রিয়া আনবেন না। ও ভাইয়েরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ পাক যখন এই কথা বললেন, আমি আল্লাহ পাক তোকে আর ক্ষমা করব না, সঙ্গে সঙ্গে চোখের পানিটা মুছে ফেললেন। ইবলিসের কান্না শেষ। ইবলিসের কান্না শেষ। দেখেননি, বিবি যখন একটা খারাপ জিনিস চেয়েছে শরিয়ত বিরোধী, ছেলে যখন খারাপ জিনিস চেয়েছে শরিয়ত বিরোধী কোনো জিনিস চেয়েছে, দেবেন না, দেবেন না, দেবেন না, কেঁদে পাগল হয়ে যাচ্ছে। যে দিয়েছেন, কান্না শেষ, সঙ্গে সঙ্গে চোখের পানি মুছে কি হাসা হাসছে। আল্লাহ পাক বললেন, ওরে ইবলিস যা, আমি আল্লাহ পাক তোকে মাফ করব না ঘোষণা করেছি। ইবলিস চোখের পানি মুছে বললেন, আল্লাহ আপনি যখন ক্ষমাই করবেন না, এটাই যদি আপনার ডিসিশন হয়, তবে আপনার কাছে আমার জানতে ইচ্ছা যায়, আমি যে ইবাদত বন্দেগী করেছি, বিনিময়ে আপনি আমায় কি কিছু দেবেন না? আপনি আমার কিছু দেবেন না? আমি যে এত বছর ইবাদত করেছি আপনার। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ পাক পাওনাদারের পাওনা দিতে বড় ভালোবাসি। একবার জোরে বলুন না। আর আমরা পাওনাদারের পাওনা মারতে ভালোবাসি, কথা বলে না। কি জানো, ঠিক বলছি না ভুল? জোরে বল না। আল্লাহ পাওনাদারের পাওনা দিতে ভালোবাসে, আর আমরা পাওনাদারের পাওনা মেরে দিতে ভালোবাসি। মুসলমান কি মান বললুম বাপ? মুসলমান না বলো, মুসলমান। একটু এগিয়ে আসেন বাপ, বসতে পারছে না, একটু এগিয়ে এগিয়ে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা।
একটু এগিয়ে আয় না মোর বাপ, এগিয়ে আয়। এই ছেলেরা সব এগিয়ে এসো, নজওয়ান ছেলেরা এগিয়ে এসো। এই বেলকুনি থেকে সব নাম। মহাপদে সঙ্গে বড়ি ওয়ালালে আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছ। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হলো না, আর কি জোরে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছ। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, আরে কি জোরে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। এই জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। ও বেজারা নজনেরা মুরব্বিয়ানা গনেরা, আল্লাহ পাক বলেছিলেন তোর পাওনা তুই পাবি, বল কি চাস। জান্নাত ছাড়া তুই যা চাইবি আমি তাই দেব। কি ছাড়া? জান্নাত ছাড়া কি চাস বল। কিছু দুনিয়ার মানুষ আছে তারা ভালো কাজ করে, কিন্তু ব্যক্তিটা জঘন্যতম ব্যক্তি। দেখবেন দান করছে, সুদ খায়,
সুদ খায়, সুদের ব্যবসা করছে, কিন্তু দান করছে। বড় 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 প্রতিষ্ঠানে তার অবদান বিরাট, দান করছে গোছা গোছা টাকা। সে কিন্তু তার প্রতিদান পেয়ে যাচ্ছে, ওই দানের বিনিময়ে আখেরাতে কিছু পাবে না। কারণ সুদের জিনিস কখনো দান হয় না, হারাম থেকে কখনো দান হয় না। মাথায় ঢুকছে তো নাকি? ওই জন্য দেখবেন ওই দান করার পটে দান করার কারণে এলাকার মানুষ তাকে দানী ব্যক্তি হিসাবে চেনে। লোকটা বিরাট দান, বিরাট দান করে, ব্যাপক দান করে লোকটা। জানিস লোকটার মন খুব চওড়া। যদি কেউ বলে ব্যাকগ্রাউন্ড, লোকটা একটু হারামের সঙ্গে যুক্ত আছে, এই জায়গাটা একটুখানি ক্ষতি, কিন্তু ওই জায়গায় মেন বলো। ভাইরা, মা, নজনেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আর খালি পূর্ব পড়াশোনা মানিকেরা, আলোচনা বোঝো। আল্লাহ পাক বললেন, বল কি চাস? ইবলিস বললেন, আল্লাহ তিনটি জিনিস আমি চাই, বেশি কিছু চাই না। আমার ওই ইবাদত বান্দিগির জন্য আপনি তিনটি জিনিস আমায় দেবেন। কটা? জোরে বলে। তিনটে। এক নাম্বার আমার চাওয়া, আল্লাহ আপনার এই আদম কতদিন টিকবে, কতদিন দুনিয়াতে থাকবে? আল্লাহ বললেন, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত, কিয়ামতের সুগরা যতদিন না হবে, আমি আল্লাহ পাক যতদিন না কিয়ামতের সুগরা নাজিল করি, ছোট কিয়ামত না দিই, আমি আল্লাহ ততদিন আদম সন্তান রেখে দেব। কিয়ামতের সুগরা, কিয়ামত কটা হবে? এই জোরে বলে। দুটো। একটা হচ্ছে কিয়ামতের সুগরা, আর একটা হচ্ছে কিয়ামতে কবরা, অর্থাৎ বড় কিয়ামত আর ছোট কিয়ামত। কোরআনে আছে। এই ছোট কিয়ামতটা শুরু হবে, আল্লাহ পাক ওই কিয়ামতের ভিতর দিয়ে আল্লাহ বর্ণনা করলেন কি কি ঘটবে। শুনবেন? শুনবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল কারিয়া বিকট আওয়াজ, মাল কারিয়া আওয়াজটা কি জানো? ওমা আদরাকা মাল কারিয়া, এই আওয়াজ সম্পর্কে কি তোমরা কোনো জ্ঞান রাখো? কেমন শুরু হয়ে গেছে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যে আওয়াজের তাড়নায় তামাম পৃথিবীর মানুষগুলো পিপিলিকার মতো, চাক ভাঙা মৌমাছির মতো, পাগলের মতো ছোটাছুটি করবে। আওয়াজ তাফসীরের কিতাবে এসেছে, ওই আওয়াজটা হলো সিঙ্গার আওয়াজ, যেটা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাকে তিনি দিয়ে রেখেছেন। সেই সিঙ্গার ফুঁক দেবার অপেক্ষায় তিনি বসে আছেন। وتكون الجبال كالعهن المنفوش। এ দুনিয়ার মানুষেরা, ওই আওয়াজ এতটা ভয়ঙ্কর আওয়াজ হবে যে আওয়াজের তাড়না মানুষগুলো ছোটাছুটি করবে। তাফসীরের কিতাবে এসেছে, মায়ের পেটে 3 মাসের, 4 মাসের, 5 মাসের বাচ্চা থাকবে, ওই বাচ্চাটা আওয়াজের চোটে কখন প্রসব হয়ে যাবে মা নিজে জানতে পারবে না। সন্তান নিজের মায়ের দিকে ফিরে তাকাবে না। এত বিকট আওয়াজ, এত বিকট আওয়াজ। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আমি আল্লাহ পাক ওই বড় বড় পাহাড়গুলোকে এই আওয়াজের ওসিলায় তুলো
পাখিগুলোর মতো উড়াবো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়া তাকুনুল জিবালু কাল ইহলিল মানফুস, ওই পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ও বাবাজিরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহলিল মানফুস ফাআম্মা মা সাকালাত মাওয়াসিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিন্তু এই কঠিন ময়দানে, ওই ধ্বংসলীলা, ওই ফানার দিনেতে আমার একদল বান্দা বান্দিকে আমি আল্লাহ পাক আমার রহমতের হাতের ভিতরে রেখে দেব। জোরে বলেন, ওই কঠিন দিনেও আল্লাহ একদল বান্দা বান্দিকে তার রহমতি কায়দায় তিনি হেফাজত করে নেবেন। জোরে বলুন। وأما من خفت موازينه فأمه هاوية। আবারও কিন্তু ওই দিনে আমি আল্লাহ পাক ওই কঠিন দিনে আরো একদল বান্দা বান্দিকে ওই কঠিন দিনে আযাবে নিপতিত করব। অর্থাৎ ওই ধ্বংসলীলার ভিতরে তারা আযাব ভোগ করতে থাকবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি ওমা আদরাকা মা হিয়া। আমি আল্লাহ পাক তোমাদেরকে জানাচ্ছি ওই আযাব সম্পর্কে তোমরা কি জানো? ওই আযাব সম্পর্কে, ওই জাহান্নাম সম্পর্কে কি তোমরা জানো? নারুন হামিয়া। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সেটা হলো বিভৎস, কঠিন থেকে কঠিনতম আগুনের জায়গা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একটা টোটাল সূরার অনুবাদটা আজকে আপনাদেরকে বলে গেলাম। শোনেন না, ইমাম সাহেবরা পড়ে তো হ্যাঁ, আজকে আপনাদের অনুবাদটা করে গেলে এর শানে নুজুল আছে, যার একটুখানি আমি টাচ করলাম কিয়ামত সম্পর্কে। তাহলে কিয়ামত কটা হবে? জোরে বলেন। ওই কিয়ামতের সগরার বর্ণনাটা করলাম। পাহাড় শেষ হয়ে যাবে, নদী শেষ হয়ে যাবে, জঙ্গল শেষ হয়ে যাবে, মানুষ শেষ হয়ে যাবে। ভেতরের ম্যাগমা, গলিত তরল পদার্থ আছে, বিজ্ঞান গবেষণা করছে মাটির নিচে তরল অবস্থায়, উত্তপ্ত অবস্থায় ম্যাগমা পদার্থ আছে। সেই পদার্থগুলো আল্লাহ উপরে তুলবেন। সমুদ্র, পাহাড়, মালভূমি, সমতল ভূমি সব সমতল ভূমিতে রূপান্তরিত করবেন। বলুন আল্লাহু আকবার। কই জোরে হলো কই? 40 বছর চুপ করে থাকবে। বুর্জ খলিফা টলিফা সব বলে না, মাউন্ট এভারেস্ট সমান, কাঞ্চনজঙ্ঘা সমান, কোনো কিছুই থাকবে না। পৃথিবী সমতল ভূমিতে রূপান্তরিত হবে এবং পৃথিবীর আপনার গর্ভস্থের নিচে, ভূগর্ভের নিচে যা কিছু আছে ম্যাগমা গলিত অবস্থায়, গরম অবস্থায় ওগুলো আল্লাহ পাক উপরে তুলবেন। কারণ আমরা ওই মেজে করতে গেলে সিমেন্ট দিয়ে মাজি, তাই তো নাকি? আল্লাহ গোটা জমিনটাকে গরম ম্যাগমা দিয়ে লেপে ফেলবেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ 40 বছর চুপ করে থেকে মাঝে মাঝে একবার করে বলবেন, বান্দা কোথায় গেল তোর বুর্জ খলিফা? কোথায় তোর মাউন্ট এভারেস্ট? কোথায় তোর টাকা পয়সা? কোথায় তোর এত অট্টালিকা? কোথায় তোর সিংহাসন? আমি আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। সেদিনে ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো। আমি আল্লাহ, ইন্নানি আল্লাহ, আমি হলাম সেই আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আবার কিছুদিন যাবে, 40 বছর আল্লাহ চুপ করে থাকার পরে এবার এই ফেরেশতা ইসরাফিলকে বলবে, আবার ফুঁক দাও। একবার ফুঁক দেবে, গোটা দুনিয়া ধ্বংস সমান হয়ে যাবে। এবার ইসরাফিলকে বলবেন, আমি আল্লাহ, এটা হলাম আখিরি ফুৎকারের কথা তোমাকে বলছি, শেষ ফুৎকার, এরপরে আর তোমাকে ফু দিতে হবে না। ফুঁক দেবে, সিংহাতে এত জোরে ফুৎকার দেবেন, আসমানে তারকারাজি সব
খসে খসে জমিনের উপরে পড়তে থাকবে। হায় হায় হায়। সূর্য, বিজ্ঞান বলছে এখন সূর্যটা, কোরআনের ভাষা, সূর্য আল্লাহ এখন উল্টে রেখেছে, মুখটা উপরের দিকে, সূর্যের মুখটা উপরের দিকে আল্লাহ পাল্টে দেবেন, অর্থাৎ সিধে মুখী করে দেবেন। কিসের আওয়াজে? সিঙ্গার আওয়াজে। এত জোরে আওয়াজ হবে ওই সূর্যটা প্রতিফলিত হয়ে 12টা মুখ হয়ে যাবে। আল্লাহু আকবার। জমিনের উপরে অগ্নুপাত হবে, আগুন বর্ষণ করবে, কেউ নেই। শীতকে এত যে আপনার এত সিঙ্গার আওয়াজটা প্রকট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, এত দম ধরে তিনি ফু দেবে, জমিনের অস্তিত্ব জমিন হারিয়ে ফেলবে। জমিনের উপরে সমস্ত মাটিগুলো পুড়ে তামার মতো লাল হয়ে যাবে। ওই সময় আরো জোরে ফুৎকার দিতে বলবে আল্লাহ পাকের ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম। আরো জোরে ফু যখন দেয়া শুরু করবে দম নিয়ে, জমিনের ভিতর থেকে যত প্রাণীকুল মানবকুল সব জিন্দা অবস্থায় ফুড়ে ফুড়ে উঠবে। বল আল্লাহু আকবার। সব উঠবে কবর থেকে মুর্দা। হায় হায়। পৃথিবীর সৃষ্টি থেকে আদম আলাইহিস সালাম থেকে একদম কিয়ামতের পূর্ব মুহূর্ত যত মানব দুনিয়া এসেছিল সব একসঙ্গে উঠবে। আল্লাহু আকবার। বলুন আল্লাহু আকবার। এখন দুনিয়ায় আমরা মানুষ আছি 800 কোটি। কত কোটি? 2025 সালে দুনিয়ায় মানুষ বসবাস করছে 800 কোটি। পৃথিবীর বয়স বিজ্ঞান বলছে আদম জাতির সূচনা হয়েছে লক্ষ লক্ষ বছর আগে। এই সব মানুষগুলো একসঙ্গে উঠবে। জায়গাটা বড় হবে না ছোট? জায়গা ছোট হয়ে যাবে। মানুষের জায়গা ছোট হয়ে যাবে। জায়গা বড় হয়ে গেলে তো কষ্ট অল্প হবে, জায়গা ছোট হলে কষ্ট বেশি হয়। কথা বলে না। মানুষের গরম বাড়ে, ফাঁকা ফাঁকা বসলে মানুষের গরম কম হয়। আমরা এখানে গ্রামে বসবাস করি, আমাদের অসুবিধা হয় না, কিন্তু কলকাতায় যারা শহর সিটিতে বসবাস করছে খুব কষ্টের ভিতরে। ওই ঘরটাই তাদের উঠোন, ওই ঘরটাই তাদের বেড়ানোর জায়গা, ওই ঘরটাই হলো তাদের সব। পায়খানা ঘর, শোয়ার ঘর, খাবার ঘর। কথা বুঝতে পারছেন না বোধহয়? দেখেছেন তো নাকি? ফ্ল্যাট দেখেছেন তো? হ্যাঁ। কষ্ট বেশি কোথায়? শহরে বসবাসে কষ্ট বেশি। 2 কাঠা জমিতে 2 ভাই বসবাস করে না, 1 ভাই বসবাস করে। 6 শতক জমিতে 2 ভাই বসবাস করছে, আর ওখানে 2 শতক জমির উপরে 20টা ফ্যামিলি বসবাস করছে। কষ্ট বেশি না কম? শহরের জীবন হচ্ছে সব থেকে কঠিন জীবন। আল্লাহ আমাদের গ্রামে রেখেছে, বলুন আলহামদুলিল্লাহ। খুব শান্তিতে আছি আমরা। যুদ্ধ লাগলেই বোম পড়ে কোথায়? কথা বলে না। সব টার্গেট সিটিগুলো আগে, শহরগুলো আগে মেরে দাও। দোয়া করেন সারা জীবন যেন গ্রামে অবস্থায়, গ্রামীণ অবস্থায় আল্লাহ জীবন যাপন করার তৌফিক দেন। বলুন আমিন। জোরে হয় না আল্লাহুম্মা আমিন। আমাদের স্বপ্ন একটা সিটিতেই আমরা বসবাস করব, সেটা তো জান্নাতি সিটি। কোন সিটি? জান্নাতের ভিতরে শহর। সেই শহরে আল্লাহ পাক আমাদের যেন ওই শহরটা আল্লাহ আমাদের জন্য যেন সিলেক্টেড করেন। বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা সে অন্যদিকে চলে গেল আবার। তাহলে কিয়ামত কটা হবে? 2টো। বোঝা গেল? বিরাট বিস্তারিত বর্ণনা বুখারীর রায়াতে এসেছে। হাদিস বর্ণনা করলে অনেক লম্বা হয়ে যাবে, অন্যদিক চলে যাব, দরকার নেই। যেটা শুনছেন আজকে সেটা শুনে নেন। তাহলে আল্লাহ বললেন আদম থাকবে কিয়ামত পর্যন্ত। আদম জাতি কতদিন? কিয়ামত পর্যন্ত। আযাজিল ইবলিস বলছে তাহলে ওই পর্যন্ত আমাকে থাকতে দিতে হবে। এই কিসের বিনিময় চাচ্ছে? বল না রে বাবা, এই ওয়াজ না বুঝলি সমস্যা। ইবাদত বান্দিগির বিনিময়ে আমায় দিতে হবে। হায়াত কতদিন? কিয়ামত পর্যন্ত। তাহলে
ইবলিস আবি জিন্দা है, ইবলিস আবি জিন্দা है। আল্লাহ বললেন যা মেনে নিলাম। দ্বিতীয় চাওয়া আল্লাহ আমার, এই চাওয়া দেখেন মাথা কাজ করবে না আপনার। ইবলিসের এলেম নেই মানে? ইবলিসে বড় আলেম তো, সব থেকে বড় আলেম কে? ইবলিস। আল্লাহ বললেন আমার দ্বিতীয় চাওয়া, তোমার দ্বিতীয় চাওয়াটা কি? ইবলিস বললেন আমার দ্বিতীয় চাওয়া হলো আদমের চোখ দিয়েছো, কান দিয়েছো, মুখ দিয়েছো, হাত দিয়েছো, পা দিয়েছো, পেটটার ভিতরে দেখলাম ভুঁড়িও দিয়েছো, ভুঁড়ির উপরে আবার একটা জায়গায় কলিজা আছে দেখলাম, একটা হৃৎপিণ্ড আছে দেখলাম, ব্লাড সার্কুলেশন, মাস্টার অফ ব্লাড সার্কুলেশন, যেটাকে হার্ট বলি। কি বলি? হার্ট। আল্লাহ দেখছি সমস্ত নার্ভগুলো রক্ত সঞ্চালনের কন্ট্রোলার হিসাবে হার্ট কাজ করছে। কথা বুঝাচ্ছেন না? তা বলছে কাজ করছে, করছে তোর কি? বলে না ওই জায়গাটা আমায় লাগবে। এই কথা বুঝতে পারছেন নাকি? আলোচনা বুঝতে পারছেন তো নাকি? ইবলিস মাথা নিলেন না, পা নিলেন না, হাত নিলেন না, চোখ নিলেন না, জবান নিলেন না, কোন জায়গা নিচ্ছে? হার্ট। আল্লাহ ওই হার্টের ভিতরে আমার বাসা বাঁধতে দিতে হবে। আল্লাহ বলেন ওখান থেকে তুই কি করবি? হারাম। আদমের ওখানে গিয়ে কি করবি? বলে আল্লাহ ওই জায়গায় যেতে পারলে গোটা বডিটা কন্ট্রোল করা যাবে। ওই জন্য জাকিরিন বান্দা যারা হয়, পীর মাশায়েখের দরবারে গেলে তারা বলে চোখ দুটো বন্ধ করো, নিয়ত করায়। কি বলে? আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, বলে না? বলে তো, তার মানে আমি আমার হার্টের দিকে খেয়ালে আছি। আমার হার্ট, আমার পীর সাহেব কেবলার হার্টের ওসিলা হইতে আপনার আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জা আছে। আপনার আরশে আজিম হইতে কালেমা তৈয়বার জিকির আমার হার্টে বা কলবে আসুক। এবার জিকির করুন, নাভির এখান থেকে তুলে এই করাই তো নাকি বলছেন না কেন? আমি বিজ্ঞানী এতে ভাষাতে বোঝাচ্ছি আপনাদের। তাহলে নাভি থেকে এনে বাম স্তনের লতিফায়ে জায়গা থেকে এখানে আপনার হার্টের উপরে ইল্লাল্লাহ শব্দটা জোরে জোরে ফেলো, হার্ট পরিষ্কার হবে। তার মানে হার্ট পরিষ্কার মানে কি? শয়তান হার্টে থাকে, শয়তান হাঁটাও, তবে আল্লাহ বলা হতে পারবে। একবার জোরে বলবেন না? এই জোরে হবে না? বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, আল্লাহ বললেন ও হার্ট নিয়ে তার মানে গোটা বডি কন্ট্রোল করবি, তাহলে শয়তান মাথায় ঢোকে না বলো? যদি কোনো হুজুর আলেম বলে যে শয়তান ওর মাথায় ঢুকেছে, তাহলে হুজুরটাই বড় শয়তান। ও জানে না। এই কথা বুঝাচ্ছেন না? ও জানে না, পড়িনি। শয়তান ঢোকে কলবে, কলবে ঢুকে গোটা বডিটা কন্ট্রোল করে। যখন মনে হয় হাত দিয়ে কারুর বইয়ের আঁচল ধরে টানবো, সঙ্গে সঙ্গে ওখান থেকে হাতে চলে যায়। কথা বুঝাচ্ছেন না? মেন সিটিতে বসবাস করছে তো কথা বুঝতে পারে না। বাবাজিরা, ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, আল্লাহ পাক বললেন এই আমার আযাজিল, এই ইবলিস, তো তৃতীয় চাওয়াটা কি বল? আল্লাহ আমি তো আগুনের তৈরি, আমার দেখতে খারাপ, আমার কদাকার কালো চেহারাটা আমি আদমের সামনে উপস্থাপন করলে, ওর বেটা বেটির সামনে চেহারাটা আমি আমার আসল চেহারা উপস্থাপন হলে ওরা আমায় দেখে চিনতে পেরে যাবে, মার শুরু করে দেবে। আমি দুনিয়া জমিনে মার খেতে চাই না, আমাকে আপনি তো জাহান্নামী বলেছেন, অর্থাৎ আমি জাহান্নামী মার খাবো। দুনিয়া জমিনে আমি মার খেতে চাই না, তাই আমার কৌশল অবলম্বন করতে হবে বাঁচার জন্য। তাই আমি কৌশল অবলম্বন করব। কি কৌশল অবলম্বন করবি? আল্লাহ আমি এই সমস্ত আদম জাতির সূরাতটা ধারণ করব। যখন আলেম সাজার ইচ্ছা যাবে, আলেমের চেহারা সূরাতের ভিতরে ঢুকে গিয়ে আমি আমার কাজগুলো আমি চালাবো। বক্তা হওয়ার যখন শখ যাবে, আমি স্টেজে উঠে বক্তব্য দেব। ইমাম হওয়ার, ইমামের ভিতর দিয়ে সমাজকে রসাতলে পাঠাবো যদি ইচ্ছা যায়, আমি ইমামতির জায়গায় দাঁড়াবো। আবার যদি মনে করি না হাজী সাহেবের ভিতরে ঢুকে হাজী সাহেব সেজে ধোকা দেব, আমি হাজী সাহেবের রূপ ধারণ করতে পারি, এই ক্ষমতা আমায় দিতে হবে। আল্লাহ বললেন যা মেনে
নিলাম ইল্লা রাসূলা, তুই সবার রূপ ধারণ করতে পারবি, আমার হাবিবের পারবি না। জোরে বলে নারে তাকবীর। তাহলে আরো একটা দলিল দিলাম কোরআন থেকে, নবী আমাদের মতো নন। পেলেন তো? পেলেন তো? নবী আমাদের মতো কোন অংশে নন। কোরআন থেকে, তাফসীর থেকে আবার দলিল দিলাম। আল্লাহ বললেন সবার সূরাত তুই নকল করতে পারবি, ইল্লা রাসূলা, আমার হাবিবের সূরাত নকল করতে পারবি না। হাবিব হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम কায়নাতের জন্য, আমি আল্লাহর জন্য হলো নবী খাস রহমত। একবার জোরে বলুন, এই জোরে হবে না? বাবাজি আলোচনা করতে করতে অনেক দূর চলে এসেছি। তাহলে শয়তানের চাওয়া ছিল ইবাদত বান্দিগির জন্য তিনটে চাওয়া। কটা চাওয়া? তিনটে চাওয়া। ও তিনটে জিনিস পেয়েছে কিন্তু আল্লাহর কাছ থেকে। আর এই তিনটে জিনিস থেকে আমাদের সাবধান হতে হবে। 7টা শিক্ষার ভেতর থেকে বের করেছি, আপনারা কিন্তু খুঁজে পাননি। 7টা নসিহত ছিল। এক নাম্বার ইবাদত করলেই যে জান্নাতে যেতে পারবেন এই ধারণা ছেড়ে দেন। ইবাদতের মূল শর্ত হলো হালালিয়াত। কি বললাম? হালালিয়াত। ওই জন্য নামাজ নাপাক অবস্থায় পড়া হচ্ছে হারাম, কাবিরা গুনাহ। নামাজ পড়তে গেলে নামাজের প্রথম শর্ত হলো ঈমান, দ্বিতীয় শর্ত হলো আপনার জিসম পবিত্রতা রাখতে হবে, তৃতীয় নাম্বার শর্ত হলো আপনার কাপড় পবিত্র রাখতে হবে। এখন আপনি ভাবছেন শাহনাজ ভাই আপনার এই জুব্বা নিঃসন্দেহে পবিত্র। জুব্বা হচ্ছে সুন্নাত। আপনিই তো ভাইজান ওয়াজ করেছেন জুব্বা পরা হচ্ছে সুন্নাত। বাবাজি আবারও বলছি, ধারণা চেঞ্জ করে নেন। জুব্বা পরা সুন্নাত, কিন্তু হালাল টাকা দিয়ে তৈরি করে পরা হলো সুন্নাত। অর্থাৎ গায়ে যে জামাটা পরিধান করবেন ওটা হালাল টাকার হতে হবে। এই বুঝতে পারছেন না? আপনি ভাবছেন 3 বার বিসমিল্লাহ বলে ধুয়ে নিলেই, কেচে নিলেই বোধহয় পাক হয়ে যাবে। এই কথা বুঝাচ্ছেন নাকি? হ্যাঁ, এরকম ধারণা তো। 500 গ্রাম সার্ফও দিয়ে নয়, 5000 কেজি সার্ফের ভিতরে আপনার জামাটা ঢুকিয়ে দিয়ে ভালো করে ওয়াশিং মেশিনে ভালো করে ধোলাই করে বের করুন। আর ওই জামাটা যদি হারাম টাকায়, অবৈধ রাস্তায় ইনকামের টাকায় যদি হয়, ওটা শুকরের চামড়া যেমন 1000 বার সাবান দিয়ে গোসল করালে ধুলে যেমন পাক হয় না, আপনার ওই জামাটাও হারাম টাকার হওয়ার কারণে 1000 বার ধৌত করলেও পাক হবে। এই বোঝানো গেল। তাহলে আপনি প্যান্ট পরুন আর জামা পরুন, যেটাই পরুন ওটা হালাল টাকার পরুন, তাহলে নামাজ হবে। আমার আলোচনা অসুবিধা হচ্ছে না তো বাপ? একটা বাঁচতে যাই, শেষ করে দেবো বাবাজি। 4 নম্বর শর্ত, জায়গা পবিত্র রাখতে হবে। জায়গা পবিত্র লাগবে, অর্থাৎ নামাজের মুসাল্লা যেখানে দাঁড়িয়ে নামাজ পড়বেন ওই জায়গাটা পাক লাগবে, পবিত্র লাগবে। আপনি ভাবছেন ভাইজান মসজিদ তো মার্বেলের করা আছে, তাহলে মার্বেলে দাঁড়িয়ে নামাজ পড়বো, অসুবিধে কোথায়? অসুবিধে নেই, অসুবিধে আছে। ওই জায়গাটা, ওই যে প্লেটটা দিয়েছে, পাথরটা যে ব্যক্তি দিয়েছে সে হারাম মালদার নয় তো? যদি হারাম মালদার ওটা দিয়ে থাকে, ওই হারাম টাকার উপরে 1000 বছর ইবাদত করলেও আল্লাহর দরবারে একটা সেজদাও গৃহীত হবে না। এইগুলো সমাজকে আমরা আলেমরা বোঝাচ্ছি না, সেই জন্য আজকে মসজিদগুলো এত রূপসী। এই কথা বুঝাচ্ছেন, রূপসী কিন্তু বাগান ঠালার ওস্তাদ, এই বোঝা যায় না। রূপসী কিন্তু বাগান ঠালার ওস্তাদ। দেখেননি এলাকায় কিছু কিছু সুন্দরী মহিলারা বের হয়, খুব সুন্দরী দেখতে, কিন্তু ফোন মারার ওস্তাদ। ওর যে কত সিম আসে আর যায় ও নিজে জানে না। গায়ের রং একটু ফর্সা, দেখতে শুনতে একটু ভালো, ও আর ওর কোনো হিসেব লিমিট ক্রস।
ওই জন্য আপনার মসজিদটা রূপসী করলে হবে না, শরিয়াতের শর্ত মসজিদ বানাতে গেলে হালাল অর্থ থেকে বানান। এইগুলো সমাজকে আমরা বোঝাচ্ছি না আজকে। আমাদের দ্বন্দ্ব কি? মসজিদে মিনার করা যাবে না যাবে না, গম্বুজ করা যাবে না যাবে না, এই নিয়ে দ্বন্দ্ব। এক জায়গায় দ্বন্দ্ব হচ্ছে না, মসজিদে হারাম টাকা দিয়ে তৈরি করা যাবে না যাবে না, এই নিয়ে দ্বন্দ্ব হচ্ছে না। গাড্ডায় পড়ে গেছি আমরা। ভাইরা বা নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম। তৃতীয় নম্বর হলো, চতুর্থ নাম্বার আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যে ওয়াক্তের নামাজটা আপনি আদায় করবেন ওই ওয়াক্তের নিয়তটা আপনি করুন। ওই ওয়াক্তের নিয়তটা করে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে দাঁড়িয়ে যান। ও বাবাজিরা, এই পাঁচটা শর্ত মেনে আপনি নামাজের মুসাল্লায় যখন দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে শর্ত দিয়ে আল্লাহর নাম জবান দিয়ে একবার আওয়াজ তুলবে, আমার আল্লাহ আপনার ওই নামাজের মুসাল্লার সামনে আওয়াজ দিয়ে বলে, বান্দা আমি আছি। একবার জোরে হবে না? এই হারাম খেয়ে নামাজ পড়বেন না, হারাম পোশাক পরে নামাজ পড়বেন না, হারাম জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বেন না, হারাম নিয়ত দিয়ে নামাজ পড়বেন না। হারাম নিয়তটা কি? সবাই নামাজ পড়ছে, আমি না পড়লে কেমন দেখায়, এই নিয়তটা হলো হারাম বাবাজি। আর হারাম ঈমান নিয়ে নামাজ পড়বেন না। আপনি ভাবছেন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এই নামাজ বোধহয় আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। না না না, আপনার ঈমানের ভিতরে ঘুণ ঢুকে গিয়েছে। 1 নাম্বার, ঈমানের ভিতরে আপনার খারাপি ঢুকে গিয়েছে। প্রথম নাম্বার খারাপি, আপনার মনের ভিতরে কি কোনো সময় এরকম চিন্তা আসে, যদি পশ্চিম বাংলা থেকে এই সরকার চলে যায়, ভারতবর্ষ থেকে যদি এই সরকার চলে যায়, আমরা আর বাঁচতে পারবো না, আমাদের মেরে ফেলা হবে, আমরা শেষ হয়ে যাব। এই বিশ্বাস নিয়ে নামাজ আদায় করলে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যদি মনে করেন এই চিন্তায় ঈমান নিয়ে যদি নামাজ পড়েন, অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম, এত ভালো ট্রিটমেন্ট করেছে, এত দামি দামি ওষুধ দিয়েছে, সেই জন্য আমি সুস্থ হয়ে গিয়েছি, এই ঈমান নিয়ে নামাজ আদায় করলে আপনি আল্লাহর দরবারে ভালো হতে পারবেন না। তৃতীয় নাম্বার, পৃথিবীর জমিনে আপনি মনে করছেন কলিকাতা আবহাওয়া দপ্তর বলে দিয়েছে বৃষ্টি হবে, ঝড় হবে, বিরাট কিছু হয়ে যাবে, কলিকাতা আপনার আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিয়েছে, মানে এগুলো হবেই হবে। এই ঈমান নিয়ে নামাজ আদায় করলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সব ঈমানের রোগ যে কটা বললাম, এগুলো কি ফেলে দিয়ে নামাজ পড়তে পাচ্ছেন? অনেক মুসলমানের ভিতরে এই ধারণা আছে, এই সরকারটা যদি পশ্চিমবঙ্গ থেকে চলে যায় তা আমরা পুরো শেষ। এরা মনে করে তো কিছু, এ ফট করে যদি বিজেপি চলে আসে, এই চলে আসে, এবার মুসলমানদের শেষ করে ফেলবে, এই বিশ্বাস নিয়ে নামাজ পড়বেন, আপনি প্রথম কাতারের বেঈমান। দ্বিতীয় কাতারের না বলো, কোন কাতারের? হ্যাঁ, প্রথম কাতারের বেঈমান। এই রাস্তা জাম হয়ে যাচ্ছে, একটু এগিয়ে আসতে হবে, ভিতরে চলে আয়। এই জওয়ান ছেলেরা, ওই এলাকা কভার কর দে, তারপর আসতে, বুঝতে পারছেন না? বিজয় করে এসছে জিহাদের ময়দান, এই সাইডে চলে আয় ঘুরে। হ্যাঁ, বুলেট কোম্পানি এইদিকে, এইদিকে ঘুরে আয়, সব বুলেট দেখতে পাচ্ছেন না, মাথায় টুপি টুপি কিচ্ছু নেই, কোথায় বাগানে পড়েছিল তার ঠিক নেই। এই এখন এসছে সব, আয় বস বস, চলে আয়। মহব্বতে সে দরুদ আল্লাহুম্মা।
হচ্ছে না। দরুদ শরীফের আওয়াজ খুব ক্রাইসিস হয়ে গেছে, একদম পুরো লোয়েস্ট হয়ে গেছে। আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা। পানি খাওয়া না, কেনা পানি আছে, কেনা পানি তো। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না, জোরে হবে না। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন। একদিন তোমার মসজিদে হবে এলান। আল্লাহুম্মা। জোরে জোরে। আরো জোরে পড়ি ওয়ালানে। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। জোরে হবে না, শিললে হবে না। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা করতে করতে অনেক দূর চলে এলাম। বাবাজিরা আমার, ইবাদত বান্দিগি করতে গেলে আপনার পাঁচটা স্বাভাবিক অবস্থাতে শর্ত রেখে তবে ইবাদত। কটা শর্ত? পাঁচটা শর্ত রেখে ইবাদত করবেন। নামাজ পড়ুন, হজ করুন, যাকাত দেন, যাই করুন না কেন এই পাঁচটা শর্ত যদি না মানেন আপনার ইবাদতটা আল্লাহর দরবারে গৃহীত হবে না। আমি আজকে প্রমাণ রেখে গেলাম। ভাইরা আমার, আলোচনা ইতি করব, কিন্তু জানতে চাই ছেলেরা এই মাজলিসটা করছে, এটা দরকার আছে না নাই? যদি না হতো তা শুনতে পেতেন না তো। আজকে যে আলোচনা হলো মূল্যবান, অতি মূল্যবান সম্পদই একটি আলোচনা, গঠনমূলক আলোচনা, শুনতে পেতেন? শুনতে পেতেন না। বাবাজিরা আমার, তাই জলসাটা প্রতি বছর নওজোয়ান যুবক ছেলেরা করে। আগামী বছর হবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন না রে বাবা, হাত তোলেন তো জলসার পক্ষে কে কে দেখি। বাবা হাত উঠতে চায় না, ওই দেখ হাতে ব্যথা, হাত নামান। হাতে কঠিন অবস্থা, সব ব্যথা, সব ধান কাটা কাজ করেছেন নাকি? যে ইমানি সম্পদকে বাঁচানোর জন্য এই মজলিস, সেই মজলিসটাকে আরো মজবুতির সঙ্গে দরকার। এতে সম্মতি কে কে আছেন? এক চান্সে হাত তুলবেন, এক চান্সে। অনেকে এখনো তুলিনি, অনেকে এঙ্কর রেখে দিয়েছে। মানে কি কি ধরবো ওটা? নাও ছেলে নাও মেয়ে, তাই তো?
হাত খোলাসা করে তোলেন একদম তাকবীর দেন, নারে তাকবীর, জোরে হয় না নারে তাকবীর, হচ্ছে না ঝেড়ে মারেন নারে তাকবীর, না